রেডিও আনফিট তালবেতাল ছল্লি বলে আকাশ পাতাল বাতাস কেন্দ্র থেকে আপনারা খবর শুনতে পাচ্ছেন। খবর পড়ছি মায় তাড়ানো পিতায় খেদানো বাবা ত্যায্যপুত্র জারুয়াকান্তি মজুমদার ভট্টাচার্য বড়ুয়া। আমাদের আনফিট মন্ত্রী জনাব ফটিকচন্দ্র বিশ্বাস গত আগামী মাসে ৩৪ তারিখ ঢাকা সদরঘাট থেকে এক ট্রাক জীবিত ইলিশ মাছ নিয়ে মেঘনা নদী পাড়ি দিয়ে খুলনায় আসবার সময় মেঘনা নদীর মাঝখানে ছোট্ট আকারে একটি বিরাট কালের ডুঙ্গার সঙ্গে ধাক্কা লাগে। এই ধাক্কা লাগার ফলে ট্রাকটি এক চরে বেঁধে যায় এবং ট্রাকের জীবিত ইলিশ মাছগুলি ভয়ঙ্কর রূপে আহত হয়। তাই তারা আহত অবস্থায় নদীগর্ভে নেমে এক ধর্মঘট শুরু করে খুলনার দিকে অগ্রসর হয়। মাছগুলি খুলনায় আসবার সময় তারা নাকি খুলনা ফিশারি অফিসে ধরা পড়েছে বলে এক বিবৃতিতে প্রকাশ। এ ব্যাপারে আমাদের আনফিট মন্ত্রী জনাব ফটিকচন্দ্র বিশ্বাস তিনি বলেন, অবিলম্বে ফিশারি অফিস থেকে মাছগুলিকে ছেড়ে দেওয়া না হলে তাদের বিরুদ্ধে আইনত কোনো শাস্তি ব্যবস্থা গ্রহণ করার ক্ষমতা তার নেই বলে তিনি জানিয়েছেন। এদিকে গত সপ্তাহে ঢাকা সদরঘাট থেকে একদল হাঁস মুরগিতে এক বিরাট মিছিল বের করেন এবং এক ধর্মঘট পালন করেছেন। এই ধর্মঘটে তারা দাবি জানিয়েছেন যে গত মাসের থেকে তাদের ভাতা ও বেতন বৃদ্ধি না করলে এবং প্রত্যেককে একটি করে টেলিভিশন দেওয়া না হলে আগামী মাসের থেকে তারা নাকি ডিম দেওয়া বন্ধ করবে বলে দাবি জানিয়েছেন। এ ব্যাপারে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী নরসায়তান রাও তিনি বলেন, বাংলাদেশের হাঁস মুরগিতে যদি ডিম না দেয় তাহলে তিনি দৈনিক প্রতিবারে 10,000 করে ডিম পেড়ে বাংলাদেশের ডিমের চাহিদা পূরণ করবেন বলে আশা প্রকাশ করেছেন। এদিকে আমাদের পাতিমন্ত্রী জনাব চিরেরচন্দ্র রায় খুলনা থেকে 5 বস্তা কেরোসিন তেল ও 2-3 লবণ নিয়ে নৌকা যোগে বাগেরহাটে আসবার সময় এক দুর্ঘটনাবশত নৌকাটি মাঝ নদীতে ডুবে যায়। এই নৌকাটি ডুবে যাওয়ার ফলে আমাদের পাতিমন্ত্রী জনাব চিরেরচন্দ্র রায় জাপান থেকে এক ভারী কেরেন আমদানি করেন এবং ওই নৌকাটি তদন্ত চালানো হয়। দীর্ঘদিন নৌকাটি তদন্ত চালানোর ফলে কেরোসিন 5 বস্তা পাওয়া গেছে, কিন্তু লবণ 2 টিনের এখনো কোনো সন্ধান হয়নি। তবে কিছুদিনের ভেতর লবণ 2 টিনও পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। এদিকে খুলনা বরিশাল রুটে চলাচলকারী একটি বাস বরিশালের কাছাকাছি এক সড়ক দুর্ঘটনায় একটি ব্যাঙের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এই ধাক্কা লাগার ফলে ব্যাঙটি সুস্থ শরীরে এক গর্তে লুকিয়ে পড়ে যায় আর বাসটি উল্টে এক পগারে পড়ে যায়। তবে যাত্রীদের হতাহতের কোনো খবর এখনো আমাদের কাছে এসে পৌঁছায়নি। তবে যাত্রীরা তারা নাকি কেউ বেঁচে নেই বলে আমাদের সংবাদদাতারা জানিয়েছেন। এদিকে বরিশাল জেলার উপর দিয়ে গত মাঝরাতে এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড় হয়ে যাওয়ার ফলে মানুষজন ঘরবাড়ির বিশেষ কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে পরের দিন সকালে রাস্তার উপর কিছু সংখ্যা ব্যাঙ মরে চিত হয়ে আসে এবং কিছু সংখ্যা কেঁচো আহত অবস্থায় গড়াগড়ি যাচ্ছে বলে আমাদের সংবাদদাতারা জানিয়েছেন। এ ব্যাপারে সারা বিশ্বে এক বিক্ষোভ দেখা দেয়। তাই আমাদের আনফিট মন্ত্রী জনাব ফটিকচন্দ্র বিশ্বাস আসামে এক ব্যাঙ কমিটির বৈঠকে মিলিত হন। এই বৈঠক পুরো 5 ঘন্টা স্থায়ী ছিল। বৈঠকে বিভিন্ন আলাপ আলোচনার পর আমাদের আনফিট মন্ত্রী জনাব ফটিকচন্দ্র বিশ্বাস তিনি বলেন, দৈনিক বাংলাদেশে যদি এমনি ব্যাঙের অপচয় হয় তাহলে কিছুকাল পরে আর বাংলাদেশে ব্যাঙ থাকবে না বলে তিনি দুঃখ প্রকাশ করেছেন। এদিকে গতকাল মাঝরাতে পার্বত্য চট্টগ্রাম জেলার উপর দিয়ে এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড় হয়ে যাওয়ার ফলে মানুষজন ঘরবাড়ির বিশেষ কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে পরের দিন সকালে রাস্তার উপর 82 বছর বয়স্ক এক নাবালিকা বুড়িকে মারা পাওয়া গেছে। মৃতের সময় তার পরুনথামি গায়ে এবং মাথার লুঙ্গি নেড়েছিল বলে আমাদের সংবাদদাতারা জানিয়েছেন। এদিকে পার্বত্য চট্টগ্রাম জেলার উপর দিয়ে এক ভয়ঙ্কর এদিকে বঙ্গোপসাগরের উত্তর উপকূলে এক ভয়ঙ্কর অগ্নিবৃষ্টি হয়ে যাওয়ার ফলে সমস্ত সাগর গর্ভে আগুন ধরে যায়। এই আগুন ধরে যাওয়ার ফলে সাগরের বড় মাছগুলি পুড়ে ছাই হয়ে যায়। তবে ছোট ছোট মাছের বিশেষ কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তাই তারা আনন্দের সহিত সাঁতর কেটে বেড়াচ্ছে। এদিকে লন্ডন থেকে একটি দ্রুতগামী প্লেন বাংলাদেশে আসবার সময় পার্বত্য চট্টগ্রাম জেলার উপর দিয়ে এক ভয়ঙ্কর মশা বের হয় এবং ওই প্লেনটির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এই ধাক্কা লাগার ফলে প্লেনটি ভেঙে চুরে ধ্বংস বিধ্বস্ত হয়ে মাটিতে পড়ে ভস্মীভূত হয়ে যায়। তবে যাত্রীদের কোনো হতাহতের খবর এখনো আমাদের কাছে এসে পৌঁছায়নি। আর মশাটি নাকি একটি ডানা মচকে গেছে, তাই তাকে
হেলিকপ্টার যোগে লন্ডন পাঠানো হয়। সেখানে ডাক্তার মশাটি অসুস্থ অবস্থায় সুস্থ আছেন বলে আমাদের সংবাদদাতারা জানিয়েছেন।